আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী ফারাক্কা চুক্তি করতে হবে এবং এর ওপরই বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ভর করছে বলে স্পষ্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নেন ভূ রাজনীতি, পানি সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। অভিন্ন নদীতে ভারতের ব্যারেজ নির্মাণ পানির গতিপথে বাধা, একপাক্ষিক ও অনৈতিক বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। চাপ অব্যাহত রেখে জনগণকে সাথে নিয়ে ন্যায্য হিস্সা আদায়ের দাবি তুলেছেন তারা। নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্ধ করে দেন, দিকে ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি। তাতে কারো কোনো লাভ হবে, ভারতেরও লাভ হবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এর আমরা যথাযথ ক্ষুণ্ণ না হয়। পদ্মা ও তিস্তায় পানির ন্যায্য হিস্সা আদায় করতে না পারার জন্য আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলকে দায়ী করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সরকারের জনমুখী কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার এসে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। ডিসেম্বরে গঙ্গা চুক্তি নবায়নের সময় বাংলাদেশ ন্যায্য হিস্সা বুঝে নেবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে বর্তমান সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে আবার তা স্বীকারও করেছে বলে মন্তব্য করেন তিনি। রাজশাহী মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আর বিএনপিকে জনগণের কাতারে আসার আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ বীর বিক্রম। রাজশাহী থেকে সময় সাজুর পাঠানোর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে এই বিভাগীয় সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার দুপুর 2টায় সমাবেশ শুরু হবার আগেই বিভাগের 8 জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ মাঠসহ আশপাশের এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদে বিরোধী দলীয় নেতা সব জায়গায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে দাবি আদায়ে সংসদে কাজ না হলে রাজপথে নামার ঘোষণা দেন। আপনারা উল্টা পথে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল, একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। বিএনপির বিরুদ্ধে নিজেদের নির্বাচনী ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন পদ্মার পানির ন্যায্য হিস্সা, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। পদ্মা শুকনা মৌসুমে মরুভূমি, আর বর্ষার মৌসুমে এটা দুর্ভোগের কারণ। এখন এই মৌসুমে কৃষকের পানির প্রয়োজন, সাধারণ মানুষের পানীয় জল দরকার, এখন পানি নেই। সমাবেশে এলডিপি চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং কিছু কাজ করেছেন, সত্যকে স্বীকার না করা, এটা বেঈমানি করা। অনেকগুলি বিপদ অপেক্ষা করছে। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন সেটা চিন্তা করে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপির সভাপতিত্বে সমাবেশে 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও 8 জেলার নেতারা বক্তব্য রাখেন। সময় সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।
হামের উপসর্গে সবশেষ ২৪ ঘন্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে, যাদের উভয়ই সিলেট বিভাগের। এদিন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১,০৬৯ শিশু। ফলে ২ মাসে হাম ও উপসর্গে আক্রান্ত ৫৬,৬৮০ এবং মারা গেছে ৪৫৩ শিশু। সংক্রমণের পর সুস্থ শিশুরা আবারও হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় যথাযথভাবে আইসোলেশন মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জুবায়ের প্রধানের রিপোর্ট। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী, যাদের অধিকাংশই ৫ বছরের কম বয়সী শিশু। ঢাকায় নিয়ে এসে এই হামের পরে জ্বরের পরে ওই নিউমোনিয়া ডবল আর শ্বাসকষ্ট। আমার সামনে আইসিইউতে যত বাচ্চা মারা গেছে একদিনে 6টাও গেছে। আগেও তো হাম হয়েছে কিন্তু এরকম কোনো সময় হয় না, কিন্তু এবার অনেক খারাপ অবস্থা চাইতেছে। আমি যেদিন আসছি ওই রাত্রে একজন মারা গেছে। আমি ভাবছি আমার বাচ্চা নিয়ে এখান থেকে আমি পলাই যাই, মানে ডাক্তাররা যে আদৌ সুস্থ করতে পারবে কিনা এটা নিয়েও আমি টেনশনে ছিলাম। গত আড়াই দশকে কখনো হামের সংক্রমণ ৫০,০০০ ছাড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল ২০০৫ সালে, তখন সংক্রমণ ছিল ২৫,০০০-এর ঘরে। আর গত বছর হামে আক্রান্ত হয় ১৩২ শিশু। তবে চলতি বছরে প্রকট আকার ধারণ করে হাম। এবছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬,৬৮০ শিশু এবং মারা গেছে ৪৫৩ জন শিশু। সবশেষ ১০ দিনে ৮৩ শিশুর মৃত্যুর পরিসংখ্যান হামের ভয়াবহতাকেই ইঙ্গিত করছে। হামে আক্রান্ত শিশুকে হাসপাতালে নিতে দেরি হওয়ায় বাড়ছে জটিলতা, বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতা শিশুর জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। এখন যে রোগীগুলা ভালো হয়ে চলে যাচ্ছে তারাও কিন্তু বাড়িতে ভালো না, আমি এক সেন্সে বলবো। কারণ মিজেলস হওয়ার পরে ৪ থেকে ৬ সপ্তাহ তার ইমিউনিটি কিন্তু কম থাকবে। তার নিজের স্বাভাবিক ইমিউনিটিতে ফিরে আসতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগবে। এই ৬ সপ্তাহ পর্যন্ত একটা জীবাণুতে তার আক্রান্ত হয়েছিল, নিউমোনিয়া ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তী কিন্তু অন্য নিউমোনিয়া বা অন্য জীবাণুতে আক্রান্ত হতে পারে, ডায়রিয়া হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। এই জন্য তাদেরকে আমরা বলি ৪ থেকে ৬ সপ্তাহ আরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আইসোলেটেড থাকতে হবে। চিকিৎসকরা বলছেন সময়মতো টিকা নেওয়া, আক্রান্তকে আলাদা রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। আর তাই অভিভাবকদের সচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। লিভার ট্রান্সপ্ল্যান্ট সুবিধা না থাকা সত্ত্বেও চিকিৎসার নামে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ। রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে তার মেয়ে কারিনা কায়সারকে প্রায় ১ সপ্তাহ আইসিইউতে রাখা হয়। তিনি বলছেন, এভারকেয়ারের সময়ক্ষেপণের কারণেই বাঁচানো যায়নি মেয়ে কারিনাকে। রোববার দেশে আনা হবে জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা কারিনার মরদেহ। জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদ বানানোর জন্য বাবার কেনা জমিতে দাফন করা হবে তাকে। আশ্চর্য হয়ে গেছে, যেখানে এভারকেয়ার প্রথম দিন যখন টেস্ট করার পরে যে এটা হেপাটাইটিস এ হয়েছে, তখনই তাদের উচিত ছিল বলা যে কায়সার সাহেব এখানে হেপাটাইটিস এর চিকিৎসা বাংলাদেশে হয় না, কারণ এটাতে লিভার ড্যামেজ হয়ে যায়। ইন্ডিয়ান ডাক্তাররা রোগীর সাথে কথা বলি হাফ ভালো করে ফেলায়, এখানে মানে তারা হ্যান্ডেলিং করতে পারে না রোগী। 3rd ডে থেকে মানে আইসিইউ কি জানি ঘুমের ওষুধ দিল, আর উঠতে পারে না, খালি এরকম করে। আর লাস্ট 3 দিন তো একদম টোটাল ঘুমের মধ্যে ওভারডোজ দিয়ে দিয়েছে ঘুমের ওষুধ, যেটা এলো ইন্ডিয়ান ডাক্তাররা বললো। ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রসঙ্গ। বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তফসিল অনুযায়ী আগামী 17 মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 18 মে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের পর 19 মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। 19 মে বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর 20 ও 21 মে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় রাখা হয়েছে 21 ও 22 বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এদিকে আগামী 23 মে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছে তফসিলে। পাশাপাশি 25 মে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও দুপুর 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর পোস্টাল বা ই ব্যালটের জন্য আবেদনের শেষ সময় রাত 12টা পর্যন্ত।
খবর শেষ করছি, যাবার আগে গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরও একবার। ফেসিবাদী আমলের লুটপাটে চাপে অর্থনীতি, চাঁদপুরে প্রধানমন্ত্রী রাজনীতির নামে অরাজকতা করলে ছাড় নয়। ফারাক্কা চুক্তির ওপরই নির্ভর করছে ঢাকা দিল্লি সম্পর্ক, দেশের স্বার্থে আপোস করবে না সরকার, মির্জা ফখরুল। বিএনপির বিরুদ্ধে জনগণকে ধোঁকা দেওয়ার অভিযোগ, বিরোধী নেতার শক্ত পদক্ষেপের হুঁশিয়ারি। সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের অবিশ্বাস্য সেঞ্চুরি, 257 রানে এগিয়ে বাংলাদেশ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। পায়ে বেঁধেছি ডানা, তাই উঠতে নেই মানা। উড়ি উড়ি উড়ি, পাই পাই উড়ি, উড়ি উড়ি উড়ি, পাই পাই উড়ি, উড়ি উড়ি উড়ি, পাই পাই উড়ি, পাই পাই উড়ি, সূর্যকে ধরি, পাই পাই উড়ি, সূর্যকে ধরি, দুনিয়াটা ঘুরি, আকাশের মেঘটাকে পকেটে পুরি। Fly, fly, Rudy. Fly, 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 fly. Fly, Rudy. Fly, Rudy. Jump দিয়ে আকাশে চড়ি।